বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে শেয়ার করব 20 জনের জন্য মাটন ভুনা মশলা রেসিপিটা। আমার অফিসে প্রায়শই ছোটখাটো খাবার দাবার প্রোগ্রাম লেগেই থাকে, আর সেই রান্নার দায়িত্বে থাকি আমি। আমার হাতের রান্না নাকি ওদের খুব প্রিয়, আর সেই সাথে আমার রান্নার প্রতি ভালোবাসা সবকিছু নিয়েই তোমাদের সাথে শেয়ার করা। আর সেই সঙ্গে তোমাদেরও যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদটা মিশে গেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই রান্নায় আমি আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তবে কি জানো তো, পাঁঠার মাংস প্রিয় বাঙালিদের কাছে এই মাংসের আলুর স্বাদটা যেন স্বর্গ সুখের মতোই প্রিয়। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। গরম তেলের মধ্যে আরও কিছুটা রিফাইন্ড অয়েল অ্যাড করে খাসির চর্বিটা কিছুটা ভেজে নেব। চর্বিগুলো একটু গলে গেলে 2 কেজির মতো পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটায় আমি পেঁয়াজের স্লাইস ব্যবহার করেছি, কারণ মাটনের এই ভুনার রেসিপিটা পুরোটাই মাংসটাকে কষিয়ে করতে হবে। তার জন্য পেঁয়াজ যদি মোটা মোটাও কাটা হয় তাতে কোনো ক্ষতি নেই। এই পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ ভাজাটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এলে অ্যাড করব 4 কেজির মতন রেয়াজি খাসির মাংস। আমি এখানে মিডিয়াম সাইজের মাংসের পিসগুলোকে রেখেছি। এই রান্নার জন্য রেয়াজি খাসি নিলে রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। এবার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাংসটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে মাংসটাকে দমে রাখতে হবে। এবার বানিয়ে নেব এই মাটন ভুনা মশলার সিক্রেট মশলাটা। মশলাগুলো ভালোভাবে ড্রাই রোস্ট করার পর একটা মিক্সি নিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেব। And here is the one of the secret masala of mutton bhuna recipe. প্রায় 15 মিনিট দমে রাখার পর ঢাকনা খুলে মাটনটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার অ্যাড করছি আদা রসুনের পেস্টটা। ঝালটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে করা পেস্ট। এবার সবকিছু দিয়ে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করলাম 1 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছুর সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করছি পরিমাণ মতো জল। And second secret things is জায়ফল গুঁড়ো। এটা দেওয়ার পর অথেন্টিক মাটন ভুনা মশলার যে টেক্সচার ফ্লেভার দারুণভাবে এনহ্যান্স করে। এবার দিয়ে দিলাম 4-5 টুকরো পেঁপে। এই পেঁপেটা দেওয়ার কারণ হলো মাটনটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে মিনিট 20 মতো দমে রেখে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কড়ার নিচে না লেগে যায়। এরই মাঝে দিয়ে দিলাম 200 গ্রামের মতো টক দই, আর দিয়ে দিলাম রোস্ট করে রাখা ভুনা মশলাটা। সমস্ত কিছুকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। মাটন যখন প্রায় শেষের পথে, তখন নামানোর ঠিক আগে 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলেই রেডি মাটন ভুনা মশলা। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, do subscribe my channel and press the bell icon for updated my new video.